فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে আমাদের এক ভাই ওয়াহিদ ভাই সম্ভবত তিনি একটি প্রশ্ন বলেছেন যে তাহাজ্জুদের নামাজ এবং চশতের নামাজ এই দুইটি নামাজ সম্পর্কে একটু জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, তাহাজ্জুদের নামাজ এটা পড়া প্রতিটি মুসলমান তাদের জন্য নফল এবং এটাতে খুবই ফজিলত রয়েছে। কারণ শেষ রাত্রিতে যখন আপনি উঠবেন ফজরের আগে, তখন আপনি আল্লাহ রব্বুল আলমিনকে ডাকবেন। সেই সময় আল্লাহ রব্বুল আলমিন যেভাবে তার সাজে দুনিয়ার আকাশে অবতীর্ণ হন ওয়াফি কুল্লি লাইলা, এটা প্রত্যেক রাতে। আর সেই সময় যদি কেউ সালাত আদায় করেন, এটা আমরা সালাতটা কিভাবে আদায় করব? প্রত্যেক 2 রাকাত পর পর সালাম ফিরাবো। এবং এই সালাতের সময়টা বিশেষ করে যারা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আগ্রহী হবেন, ইচ্ছা করবেন, তারা ইশারা নামাজের পড়ার পর আপনি বেতের নামাজটা পড়বেন না, বেতের নামাজটা না পড়ে রেখে দেবেন। যদি কেউ আগ্রহী থাকেন যে ইনশাল্লাহ উঠতে পারবো, এতেকাদ থাকে, তাহলে আপনি এভাবেই রেখে দেবেন। আর যদি কারো মনে করেন জাগতে পারবে না এরকম, তাহলে কমপক্ষে ঘুমানোর আগে বেতের নামাজটা পড়ে নেবেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফিমা বাইনা আন ইয়াফরুগা মিন সালাতিল ইশা ইলা আল ফজর 11 রাকাআহ ইউসাল্লিমু মিন কুল্লি রাকাতাইন ওয়া ইউতিরু বিওয়াহিদা, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশা এবং ফজরের নামাজের মধ্যখানে, এর মাঝে মানে ইশারা নামাজের পড়ার পর থেকে ফজরের আগ পর্যন্ত এই যে মাঝখানে যে সময়টা, এই সময়টায় তিনি রাতের যে নামাজটা সেটা 11 রাকাতের বেশি পড়তেন না এবং প্রত্যেক 2 রাকাত করে তিনি সালাম ফিরাতেন। আবার তিনি শেষে 1 রাকাত বেতের পড়তেন। অর্থাৎ এই জন্য ফজরের নামাজ, ইশারা নামাজের পর থেকে নিয়ে এই নামাজের সময় আছে। এখন মনে করেন আপনি অনেক ডিউটি করেন, যদি 12টার পরেও পড়েন অথবা ঘুম থেকে কিছুক্ষণ ঘুমিয়ে এরপরে শেষ রাত্রিতে পড়েন, এটাই সবচেয়ে উত্তম। কিন্তু কেউ যদি মনে করেন যে আমি পরে উঠতে পারবো না ঘুম থেকে, এই জন্য একটু পরেই ঘুমাই, 2-4 রাকাত যাই পারেন পড়বেন, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, হ্যাঁ আপনি পড়বেন। যদি কেউ বেশিও পড়তে চায় পড়া যাবে, কারণ এক হাদিসে এসেছে সলাতুল লাইলি ওয়ান নাহারে মাসনা মাসনা, রাত এবং দিনের যে নফল নামাজগুলি, বিশেষ করে সুন্নত নফল, এগুলো 2 রাকাত করে পড়াটাই উত্তম। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 11 রাকাত পড়েছেন রমাদান এবং গায়রে রমাদানে। কাজেই আপনার আমার পড়া জায়েজ এবং এভাবেই আপনি পড়তে পারবেন। এবং তাহাজ্জুদের নামাজে লম্বা সূরা কেউ যদি পড়তে পারেন। আর পাশাপাশি আরেকটি কথা, যে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি 2-4 রাকাত পরে এরপরে বেতরের নামাজটা পড়বেন। ফজরের আজানের আগেই এই বেতরের নামাজ আপনার পড়তে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেতরের নামাজ পড়েছেন। কিন্তু আরেকটি কথা, কেউ যদি মনে করেন ইশারা নামাজের পর সুন্নত পড়লেন, বেতরের নামাজও পড়ে ফেললেন, এরপরে রাতে উঠতে পারলেন, 2 রাকাত 4 রাকাত যা আছে তাই পড়বেন, কিন্তু এরপর আর বেতের পড়া যাবে না, কারণ হাদিসে এসেছে লা বিতরানা ফি লাইলা, এক রাতে 2 বার বেতরের নামাজ পড়া যাবে না। এই হলো তাহাজ্জুদের নামাজের সংক্ষিপ্ত কথা। আরেকটি হলো সলাতুদ দুহা, শাস্ত্রের নামাজের কথা যেটা বললেন, এই শাস্ত্রের নামাজ এটা সূর্য ওঠার প্রায় 10-15 মিনিট পর থেকেই আপনার জোহরের আগ পর্যন্ত পড়া যাবে, এই সময় পড়া যাবে। তবে হাদিসে এসেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লাল ফাজরা, যে ব্যক্তি জামাতে ফজরের নামাজ পড়লো, সুম্মা কায়দা ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলা আশ-শামস, এরপরে সূর্য ওঠার আগ পর্যন্ত সেখানে বসে জিকির আজকার ইত্যাদি করলো, এরপরে সূর্য ওঠার পর প্রায় 10-15 মিনিট পর মনে করেন সুম্মা সাল্লা রাকাতাইন, এরপর 2 রাকাত সালাত আদায় করলো, কানাত লাহু কাআজরি হাজ্জা ওয়া উমরাহ, যে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা হজ ও উমরা করার পরিপূর্ণ সওয়াব তার আমলনামায় লিখে দেবেন। قال رسول الله صلى الله عليه وسلم تامة, পরিপূর্ণ হজ ও উমরার সওয়াব তার আমলনামায় লেখা হবে। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসটি হাসান সনদে 480 নম্বর হাদিসে। শেখ আলবানী এই হাদিসটিকে তিনি বলেছেন যে এই হাদিসটি শুদ্ধ রয়েছে। সম্মানিত বন্ধুগণ, তা কাজেই এই হাদিস থেকে কত বড় একটা ফজিলত আমরা জানতে পারলাম। অনুরূপভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটা হাদিসে বলেছেন যে
আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ক্বালা ইবনু আদম ইরকা লি আরবা রাকাআত মিন আউওয়ালিন নাহার আকফিকা আখিরাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আর তিনি আল্লাহ রাব্বুল আলামিন থেকে বর্ণনা করেন যে আল্লাহ তিনি বলেন যে হে ইবনে আদম, হে আদম সন্তান, ইরকা লি আরবা রাকাআত, হ্যাঁ তুমি আমার জন্য 4 রাকাত সালাত পড়ো, রাকাত পড়ো, ফি আউওয়ালিন নাহার, দিনের প্রথম অংশে, আখফিকা আখিরাহ, আমি তোমার সারা দিনের দায়িত্ব নিয়ে নেব। এটা চাষ্টের নামাজটা, কাজেই কেউ যদি 2 রাকাত পড়ে অথবা 4 রাকাত পড়ে, কমপক্ষে 2 রাকাত, এরপর 4 রাকাত, কেউ যদি 6 রাকাত 8 রাকাত পর্যন্ত পড়ে জায়েজ আছে। হাযা ওয়াল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া সাল্লামা আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।